নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজকে আইসিটি কম্পিউটার শিক্ষকদের কয়েকটি আপডেট দেব। আইসিটি কম্পিউটার শিক্ষকদের বিশেষ সূত্রে যে খবরগুলি পাওয়া গেছে সেটি হলো, আপনারা পূর্বেই জানেন বর্তমান সরকার ডিজিটাল যুগের সূচনা করেছেন এবং কন্টেন্ট ক্রিয়েশন এবং বিভিন্ন ডিজিটাল পঠন পাঠনের দিকে গুরুত্ব আরোপ করেছেন। এবং আপনারা জানেন এই সকল কার্যকলাপ করতে একমাত্র আইসিটি কম্পিউটার শিক্ষকরাই উপযুক্ত, কারণ আইসিটি কম্পিউটার শিক্ষকদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই সকল ডিজিটাল পঠন পাঠন একমাত্র আইসিটি কম্পিউটার শিক্ষকরাই করতে পারবেন। তাই যেটুকু খবর পাওয়া যাচ্ছে, প্রথমত ৬,৫০০ অর্থাৎ প্রথম থেকে চতুর্থ ফেজ এবং দ্বিতীয়ত বাকিরা যারা ৩,৫০০-এর বেশি অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ফেজ, এই সকল শিক্ষকদেরকে স্থায়ীকরণের মাধ্যমে ডিজিটাল যুগে সূচনা করতে পারে। বর্তমান সরকার এটি করার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটি কারণ কিন্তু আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিলাম। এবং আরও একটি খবর, এই সকল ডিজিটাল প্রক্রিয়া শুরু করার আগে প্রত্যেকটি স্কুলের ল্যাবের পরিকাঠামো বিচার বিবেচনা করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যেই স্কুলের যেই কম্পিউটার শিক্ষকদের এই সকল কার্য পরিচালনা করবেন তাদেরও কিন্তু বলতে গেলে প্রায় প্রত্যেকটি কম্পিউটার শিক্ষকদের ডেটা কালেকশন কিন্তু করতে পারে, কারণ প্রথমত স্থায়ীকরণের একটা সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় ডেটা কালেকশনের তো রয়েইছে। এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা স্থায়ীকরণের প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাকিটা তো সময়ের অপেক্ষা, বাজেট অধিবেশন এই সকল তো রয়েইছে। তাই বলছি, এই সময়টা বা এই সপ্তাহটা কিন্তু আইসিটি কম্পিউটার শিক্ষকদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওকে দীর্ঘায়িত করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচ ইংলিশ ভিডিও। ভালো থাকবেন।